রোজাদারকে ইফতার করালে ৩টি পুরস্কার পাবেন। আমরা অনেকেই কিন্তু রোজাদারকে ইফতার করাতে চাই। অনেকে আবার লোক দেখানো ইফতার করায়। লোক দেখানো কোনো ইফতার করাবেন না। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইফতার করাবেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজাদারকে ইফতার করলে তো অনেক পুরস্কার, তবে আমরা কিভাবে করব? আমরা তো গরিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি একটা খেজুর দিয়ে ইফতার করাতে পারবে না? এক গ্লাস পানি দিয়েও কি ইফতার করাতে পারবে না? যে আপনার যতটুকু সামর্থ্য আছে ইফতার করাবেন। ইফতার করালে আপনি ৩টি পুরস্কার পাবেন। ১ নাম্বার হচ্ছে, যারা রোজাদারকে ইফতার করাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। তার পিছনে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ১ নাম্বার পুরস্কার হচ্ছে আপনার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ২য় নাম্বার পুরস্কার হচ্ছে, যারা রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাম যদি জাহান্নামের লিস্টে থাকে, জাহান্নামের লিস্ট থেকে তাদের নামগুলো কেটে দেওয়া হবে। কেন ইমাজিন, আপনি কল্পনা করতে পারছেন? অর্থাৎ জাহান্নামের লিস্টে যদি আপনার নাম কেটে দেওয়া হয়, তাহলে আপনার নাম চলে যাবে জান্নাতের লিস্টে। এজন্য রোজাদারকে ইফতার করাবেন, যত বেশি পারেন আপনার অ্যাবিলিটি অনুযায়ী রোজাদারকে ইফতার করাবেন। যে রোজা রেখেছে তাকে মর্যাদা দিবেন, সম্মান দিবেন, কেন রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে দান করবেন। এজন্য ২য় নাম্বার হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন পুরস্কার দিবেন। এবং ৩ নাম্বার হচ্ছে, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, রোজাদার ব্যক্তি যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব তার আমলনামায়ও লিখে দিবেন। এবং তার সওয়াব থেকে কোনো কমতি করা হবে না, কোনো ঘাটতি দেওয়া হবে না। অর্থাৎ আল্লাহর ভান্ডারে তো কম নাই। যে ব্যক্তি রোজা রেখেছে সে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, যে ইফতার করাবে সেও সেই পরিমাণ সওয়াব পাবে। এজন্য এই ৩টি পুরস্কার যদি আপনি পেতে চান, রোজাদারকে ইফতার করান, যতটুকু সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, সাধ্য অনুযায়ী ইফতার করানোর চেষ্টা করেন। দেখবেন আপনার রোজাও সুন্দর হবে এবং আপনি অঢেল অসংখ্য সওয়াব আপনার আমল